হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার ছিল আরপিএফে এসআই এর পরীক্ষা 2/12/2024-এ। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, আর কি কি কোশ্চেন এসেছে আর আমার কেমন পরীক্ষা হয়েছে সেটাই তোমাদেরকে বলতে চাইছি। আর যাদের নেক্সট দিন পরীক্ষা আছে তারা এই কোশ্চেনগুলো দেখে যাবে, তাহলে ভালো হবে এক্সামটা। তার আগে কিছু কথা বলছি, সেগুলো শোনো। এই যে দেখো, ঘর থেকে বেরিয়ে স্টেশন চলে গেলাম, কারণ আমার যেহেতু আসানসোলে পড়ে যায় সেহেতু আমাকে ট্রেন ধরে বা বাস ধরে যে কোনো একটাতে যেতে হবে, তাই আমি ট্রেন ধরেই গেলাম। তো এই যে ট্রেন চলে এসেছে, টিকিট কাটাও হয়ে গেছে, ট্রেন ধরে যাচ্ছি। তোমাদেরও যাদের যেখানে সেন্টার আছে ঠিক টাইমে চলে যাবে। ঘর থেকে তো সেরকমভাবে বেড়াতে যাওয়া হয়নি, তাই ট্রেনে বসে বসে জয়চণ্ডী পাহাড়টা দেখে নিচ্ছিলাম। পরীক্ষার জন্য সেরকমভাবে বেরোনো হয় না ঘর থেকে। আর তোমরাও মন দিয়ে পড়ো, কারণ আরপিএফ এর এক্সামটা একটু জটিলই হচ্ছে, আর টাইমটা তো একদম বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের হাতে টাইম বেশি থাকবে না। তাড়াতাড়ি করে অঙ্ক বা তাড়াতাড়ি করে জিআই গুলো করবে, আর জিকে গুলো অনেক একটু আমার জটিল লেগেছিল, কারণ কারেন্ট অ্যাফেয়ার গুলো অনেক অনেক 2023 সালের এসেছিল। পারলে একটু বেশি করে দেখে যেও কারেন্ট অ্যাফেয়ার গুলো। এই যে দেখো আসানসোলের স্টেশনটা খুব সুন্দর, একদম পরিষ্কার আর কি দারুণ। আর যাদের আসানসোলের পড়েছে সেন্টার, তো তারা যাদের আসানসোলে পড়েছে তারা আসানসোলের স্টেশনে নেমে পড়ে টোটো ধরে নিবে, দেখবে ওখানে টোটো দাঁড়িয়ে আছে, বলবে পরীক্ষার সেন্টার কোথায়, সেখানকে ওরা নিয়ে চলে যাবে। এরপরে আমি আসি যে কি কি জিনিসগুলো বা কোন কোন টপিকগুলো পড়েছে, কারণ আমি এসে পরে হালকা হালকা করে লিখে দিয়েছি, কারণ তোমাদেরকে জানাবো বলেই। বিশেষ করে যাদের নেক্সট দিন পরীক্ষা আছে তারা এই টপিকগুলো বেশি বেশি করে দেখে যাবে। তো ম্যাথের হচ্ছে কি যে সরল সুদ থেকে 2-3টা দিচ্ছে, চক্রবৃদ্ধি থেকেও দিচ্ছে, সরলীকরণ হচ্ছে কি যে যেগুলো একটু জটিল, মানে মাইনাস, তারপর ব্যাকেট আছে, তারপরে আবার মাইনাস, তারপর ব্যাকেট আছে, মানে ওগুলো একটু বেশি করে দেখে যাবে। ভগ্নাংশ থেকে দিচ্ছে, ভগ্নাংশের মানে কিরকম গুলো দিচ্ছে বলবো, যেগুলো হয়তো সেই 2/3 ওখানের মধ্যে বড় ছোট ডিফারেন্স বার করতে বলছে, কোনটা বড় কোনটা ছোট, এগুলো এগুলো করতে দিচ্ছে। তারপর সময় দূরত্ব, 10 সংক্রান্তে যেগুলো সেই এরকম বলা আছে, একটা ডিস্টেন্স বলা আছে বা এত টাইম লাগছে, আবার একটা ডিস্টেন্স বলা আছে একটা এত টাইম লাগছে, তাদের গড়গুলো বের করতে বলছে। এরকম 2-3টা দিয়েছিল। এলসিএম থেকে থাকছে, সরলীকরণ থেকে বা সূচক থেকে থাকছে, এগুলো হচ্ছে থাকছে। আর এই যে আমি তো তাও তোমাদেরকে লিখে দিচ্ছি কোন কোন চ্যাপ্টারগুলো মোটামুটি আসছে, আমি যেগুলো যেগুলো করেছি। আরো এর বাইরেও আসছে, তবে এগুলো হচ্ছে অনেক জলদি জলদি করে করবে, কারণ ম্যাথ আর জিআই বেশি টাইম লেগে আছে, কারণ এই ম্যাথ আর জিআই গুলো করতে অনেক টাইম লেগে যাচ্ছে। তার জন্য তোমাদেরকে বলছি তোমরা যতটা তাড়াতাড়ি পারবে ম্যাথ আর জিআই গুলো করবে, কারণ জিআই গুলো আর ম্যাথ গুলো এতটাও ইজি বা এতটাও 1 লাইন 2 লাইনের নয়, অনেক 3-4 লাইনে করে পড়তেই টাইম লেগে যাচ্ছে। আর জিকের কথা বলি, জিকে আমি সেরকম বেশি পারিনি, কারণ হচ্ছে জিকে গুলো আমার কারেন্ট অ্যাফেয়ার অনেক বেশি দিয়েছিল, তো কারেন্ট অ্যাফেয়ার গুলো আমার অতটা জানা থাকেনি, কারণ 2023 সাল মানে 2024টা পড়েছি, কিন্তু 2023 অতগুলো আর মনে থাকেনি। ভূগোল থেকে কিছু কিছু কোশ্চেন দিয়েছিল, ইতিহাস থেকে বিশেষ কিছু দেয়নি, ওই রাজাদের পাল রাজা এসবগুলো দিয়েছিল। আর সংবিধান থেকে ধারাগুলো দিয়েছিল, যে কোন ধারায় কি আছে, মানে একটু জটিল ধারাগুলো দিয়েছিল, মানে সচরাচর যেগুলো আমরা পড়ি সেগুলো নয়, মানে একটু একটু আনকমন গুলো একটু পড়ে যাবে দেখবে সেখান থেকে। আর বিজ্ঞানের থেকেও দিয়েছে, বিজ্ঞানের থেকে বেশি দিয়েছিল। আর বিজ্ঞানের একটু ঘুরি যেগুলো হচ্ছে যে মানে ক্যালকুলেটিভ করতে হয় বা এরকম এই টাইপের গুলো দিয়েছিল। আর ব্যক্তিদের নাম দিয়েছিল, সেগুলো মানে শাস্ত্রীয় নৃত্যের সাথে কোনগুলো যুক্ত ছিল। আর জিআই বলি, জিআই গুলো একটু দেখে নাও তোমরা। দিক নির্ণয় দিয়েছিল, আর এই দিক নির্ণয় আর ইয়েগুলো একটু বড় বড় দিচ্ছিল, তো তোমরা ভালো করে ধ্যান দিয়ে পড়বে ভালো করে, তাহলে দেখবে পেরে যাবে। কারণ জিআই গুলো এতটা জটিল লাইনি, জিআই গুলো সবগুলি আমি মোটামুটি করে আসতে পেরেছিলাম, কিন্তু ম্যাথ আর এই জিকে গুলো আমার একটু টাইম লেগে গেছিল, কারণ জিকে গুলো 50টা জিকে পড়তে পড়তে অনেক টাইম লেগে যাচ্ছে। আর না পারলে তো তাহলে তো সেই তো টাইমটা তো যাচ্ছে, পড়তে তো হচ্ছে, কোশ্চেন গুলো তো দেখতে তো হবেই। আর এই যে এইগুলা দেখে নাও, এইগুলো এসেছিল মোটামুটি। আমার হাতে লেখাটা যদিও বাজে, তবু তোমরা একটু দেখে নাও, কারণ দেখে নিলে বেশি ভালো হবে। তাও আমি বলে দিচ্ছি, দিক নির্ণয়, অক্ষয় মানে অক্ষর যেগুলা সেই ABCD দিয়ে থাকে, তারপর সংখ্যা শ্রেণী, লুপ্ত সংখ্যা, সিদ্ধান্ত আর বিবৃতি ছিল, সাংকেতিকরণ ওগুলোও ছিল, সামঞ্জস্য, বর্ণমালা সংক্রান্ত সমস্যা, সম্পর্ক দিয়েছিল, ব্লাড রিলেশন, ছবি দিচ্ছিল, আর মিরর ইমেজ দিচ্ছিল, আর অনেক কিছু দিচ্ছিল, মানে ছবি 2-3টা দিচ্ছিল, তো সেগুলো তোমরা ধ্যান দিয়ে দেখে নিবে। আর জিআই গুলো আমার মনে হচ্ছিল মোটামুটি দেখা মাত্র মানে করা যাচ্ছিল, কিন্তু পড়তেই টাইম লাগছিল, অনেক বড় বড় করে কোশ্চেন গুলো ছিল বলে পড়তেই টাইম লাগছিল। তারপরে স্থান বিন্যাস, আর যেগুলোতে দেখবে থাকে যে সোমবার থেকে রবিবার পর্যন্ত, আর একটা টিচার বা এরকম এই টাইপগুলো, এই মানে ইয়েটা আমার মনে নাই চ্যাপ্টারটা, হলেও লিখে দিতাম, সেগুলো করে যাবে একটু, সেগুলো 2-3টা দিচ্ছে, মানে সোমবার থেকে শনিবার অফিস যাচ্ছে কেউ, নাম দিয়ে থাকছে, আর সোমবার থেকে শনিবার দিয়ে থাকছে।
বা রবিবার, ওগুলো হচ্ছে 2-3টা দিচ্ছে আর ওগুলো পড়তে টাইম লাগছে। তো ও এইসব টাইপগুলো একটু দেখে যাবে আর তাড়াতাড়ি করার চেষ্টা করবে। এই যে আমি মোটামুটি তাও মানে যতটা আমার মনে ছিল সেটা আমি লিখে রেখেছি। আমি ভিডিওটা তো সকালবেলায় করছি আর আমাদের এখানে গ্রামে অনেক কাজ টাজ থাকে, তো ভয়েসের বা সাইডের অনেক কথাবার্তা হেরিফেরি শুনতে পেতে পারো। তো সেটাকে তোমরা অ্যাভয়েড করে যেটা আমি দেখাতে চাইলাম সেটা দেখে নিও, কারণ তো সেটা থেকে তোমাদের মানে অনেক ইমপ্রুভ হবে বা অনেকটা কাজে লাগবে যাদের পরের দিনে বা তারও পরে পরীক্ষা আছে। যেহেতু শিফটে পরীক্ষা হচ্ছে, মোটামুটি এরকম টাইপের আমার মনে হয় আসতে পারে। তো তোমরা সেই চ্যাপ্টারগুলো দেখে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটু লাইক করে দেবে। আর তোমরা কি কি টপিক বা কি কি জিনিস নিয়ে জানতে চাও সেটাও বলতে পারো। আমি লাস্টে দেখো ছবিগুলো দিয়ে দিয়েছি, দেখে নিও কোন কোন চ্যাপ্টার থেকে মোটামুটি এসেছে।